ফুটো আর বিটকিল, কালকে সরস্বতী পুজো আর আজকে তোরা মারপিট করলি, হ্যাঁ মুখ চোখ ফাটিয়ে চলে এলি। হ্যালে ফুটো, হ্যালে বিটকিল, তোরা কি নিয়ে মারপিট করলি বলতো? মুখ চোখ কেমন লাগছে? আর এদিকে বিটকিলের মুখটা তো ভাঙচুর হয়ে গেছে পুরো, কি ব্যাপার বলতো? এই শোন, আমার মুখটা ভালো নেই, বুঝতে পারলি তো? হ্যাঁ, সব চুপচাপ থাকতো, সেরা সুখ, তারপর দেখা যাবে। বিটকিল তুই বলতো কি হইতে? এই শোন, বেশি ভ্যাটকাস না, বুঝতে পারলি তো? আর ফুটোর আর আমার ব্যাপার এটা আমরা বুঝে নেবো। এখন মুখটা এরকম ফাটিয়েছে, ঠিক আছে স্কুলটা ছুটি হোক না, তারপর বাইরে গিয়ে কি করতে আমি দেখে নেবো, বুঝতে পারলি? কি আমার পেডো এসছে রে, আমাকে মারবে? মুখটা ফাটিয়েছি, বাইরে চল, তারপর তোকে দেখাচ্ছি। ফুটো, সকালবেলা এক চোট হয়ে গেছে কিন্তু, তার উপর তুই আমাকে এখানে পেডো বললি। ঠিক আছে, ছুটিটা হোক, তারপর দেখছি তোর একদিন কি আমার একদিন। এই তুপ কল, খেয়াল রাখতে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ভেরি ভেরি গুড মর্নিং। বস তোরা বস। এই বিটকেল, তোর মুখের অবস্থা এরকম কেন রে? কে মারলো তোকে? স্যার, রাস্তা দিয়ে আসার সময় না পড়ে গেছি হোঁচটকে, তারপর একটু লেগেছে, ওই জন্য ব্যান্ডেজ করে দিয়ে চলে এসেছি স্যার স্কুলে। আরে বাপরে বাপ, এ তো অনেকটা লেগেছে রে। তুই বলছিস একটু লেগেছে? ব্যাপারটা অন্য কিছু মনে হচ্ছে। না স্যার, সেরকম কোনো ব্যাপারই নয় স্যার, ওই হোঁচটকে পড়ে গেছিলাম, একটু লেগেছে আর কি। ওই স্কুলটা করে বাড়িতে গিয়ে একটু ওষুধ খেয়ে নেবো, ঠিক হয়ে যাবে। আরে ফুটো, তোর মুখটা ওরকম লাগছে কেন রে? তোর আবার কি হয়েছে? কই না তো স্যার, কিছুই হয়নি। স্যার আপনি ক্লাস শুরু করুন স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছি। সব কথা এখন বাদ দে, এখন পড়াশোনা নিয়ে কথা হোক। তার আগে বলি, কালকে তো সরস্বতী পুজো। তা তোরা কি করছিস? আমি তো স্যার বইপত্র যা ছিল সব সরস্বতী ঠাকুরের ওখানে জমা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর বইপত্র বের করছি না, ওইখানেই জমা থাকবে, 2-3 দিন থাকুক, তারপর আবার পড়াশোনা শুরু করবো। আমিও স্যার সরস্বতী পুজোর পায়ের ওখানে দিয়েছি বই, ওখানে থাকলে তো প্রত্যেক বছর ভালো রেজাল্ট হয়। মা বাবাও বলেছে ঠাকুরের কাছে রাখতে, 2-1 দিন দেখে তারপর আবার বইপত্র নিয়ে প্রণাম করে পড়া শুরু করতে। আমিও স্যার রেখে দিয়েছি, আগের বছর রেজাল্ট একটু খারাপ হয়েছিল বইপত্র রাখিনি বলে, এইবার আগে ভাগেই রেখে দিয়েছি স্যার, 2-3 দিন আগেই। ওই জন্য সেদিন আমি পড়া বলতে পারিনি স্যার, এইবার রেখে দিয়েছি যাতে রেজাল্ট আরো ভালো হয়। আমি স্যার আমাদের বাড়িতে একটা পুজো হয় না, তাই আমি পাড়ার প্যান্ডেলে গিয়ে রেখে এসেছি। এবার ভালো রেজাল্ট করতে হবে, ঠাকুরকে বলেছি ঠাকুর ভালো করে আমাকে আশীর্বাদ করো, এবার যাতে ভালো রেজাল্ট করতে পারি। বইপত্র জমা দিয়েই দিয়েছিস, লেটা তো চুকিয়েই গেল। নে এবার 3-4 দিন ফ্রি ভাবে ঘোর। আর বলছি পুজোতে একদম বদমাইশি করবি না, পুজোটা ভালো করে দিস। আর অঞ্জলাটা সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত পা ভালো মতো ধুবি, আর না খেয়েই দিবি কিন্তু, নাহলে কিন্তু রেজাল্ট কিন্তু খারাপ হবে। আর সারা বছর পড়িস না, তোদের রেজাল্ট আর কি হবে? ঠিক আছে, ওসব কথা বাদ দে। এই টাকলা, বলতো হাক ডে কাকে বলে? সরস্বতী পুজোর 2-3 দিন আগে থেকে ভালো করে খাওয়া দাওয়া করে সরস্বতী পুজোর আগের দিন এই দিনটা আসে, যেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে 5-6 বার পটি করতে হয়, আর সারাদিন মাঝে মধ্যেও হাঁকতে হয়, এই জন্য এই দিনটিকে হাক ডে বলে। আর একটা জিনিস খেল, এই হাক ডে আবার কয়েকটা বিভাগ আছে, যেমন যাদের খুব কনস্টিপেশন আছে, এই কনস্টিপেশনের জন্য হাক ডের দিন 3 থেকে 4 বার হাঁকতে হয়, কিন্তু এই কনস্টিপেশনের জন্য তাদের খুব কষ্ট হয় এই হাক ডের দিনটাতে। আর যারা সবসময় লুজ মোশনে ভোগে, তাদের জন্য এই হাক ডেটা খুবই ভালো, তারা সারাদিন হাঁকতে পারে। আর যারা নর্মালি হাগে বা পটি করে, তাদের তো নর্মাল ব্যাপার, 3 থেকে 4 বার করলেই তো হয়ে যায়, এই জন্য এই হাক ডেটা স্পেশাল স্যার। এই টাকলা, তুই না দাঁড়িয়ে থাক, সকাল সকাল দিলে আমার মাথাটা গরম করে। কালকে সরস্বতী পুজো, হাক ডে জিজ্ঞাসা করেছি, আর তার এই উত্তর। এই তোদের মধ্যে কে বলতে পারবি হাক ডে কাকে বলে? আমি বলবো স্যার, আমি একটু জানি। বল দেখি ফুটো, হাক ডে কাকে বলে? স্যার হাক ডে সম্পর্কে বলতে গেলে, হাক ডের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, ভালো করে দাঁত ব্রাশ করে একটা টিফিন করে নিয়ে সুন্দর ড্রেস পরে বেরিয়ে যেতে হয়, তারপর পছন্দের যাকেই পছন্দ হয় তাকেই জড়িয়ে ধরো, একেই হাক ডে বলে স্যার। আমার তো যাকে যাকে পছন্দ হয় তাকেই জড়িয়ে ধরি, ঠিক বুঝতে পারলেন স্যার? ঠিক বলেছি তো স্যার? আরে বিটকেল, তুই বলতে পারবি এই ব্যাপারে কিছু? ও মোটামুটি ঠিকই বলেছে। প্রতিটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে স্যার, এই নিয়মটা আমি জানতাম না ঠিক মতো, আর এই হাক ডের দিনে তারই একটা ক্রিয়া আর প্রতিক্রিয়া পেলাম স্যার। সকালবেলায় ফুটো যেমন বললো, সুন্দরভাবে ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ করলাম, তারপর বেরোলাম ড্রেস ফ্রেস ভালো করে সেজে গুজে। রাস্তায় গিয়ে দেখি একটা সুন্দর একটা যাচ্ছে, আর গিয়ে জড়িয়ে ধরলাম, তারপর ধুমধাম করে যা মারলো স্যার, আসলে আমি হোঁচটকে পড়িনি স্যার, ওই মার খেয়েই স্কুলে এসেছি, বুঝতে পেরেছেন স্যার? বুঝতে পারলাম, তাহলে ব্যাপারটা এইরকমই। না স্যার, ও ভুল বলছে, ও মিথ্যা কথা বলছে, ও আমার কাছে মার খেয়েছে স্যার। এই দাঁড়া, এই বিটকেল, বলতো ব্যাপারটা কি হয়েছে, একটু খুলে বল আমাকে।
স্যার হাফ ডের পরে তো ভ্যালেন্টাইন্স ডে, এটা তো আপনি জানেন স্যার। আর এই ভ্যালেন্টাইন্স ডের ব্যাপারটাও তো আপনি জানেন যে যাকে ভালো লাগে তাকে প্রপোজ করতে হয় এই ভ্যালেন্টাইন ডের দিনে। আর আমি বিগত কয়েক বছর ধরেই একজনকে ভালোবেসে আসছি, তাকে প্রপোজ করেছি, আর এর জন্য ফুটো আমাকে মেরেছে স্যার। এই ফুটো, এটা কিন্তু তুই ঠিক করিসনি। তুই ওর গায়ে হাত দিয়েছিস কেন? স্যার আমি আবার বলছি, ও কিন্তু মিথ্যা কথা বলছে। ব্যাপারটা সেই রকম না। এই ভ্যালেন্টাইন্স ডে দিনে আমার ওকে প্রপোজ করার কথা ছিল। আমি সেই ছোট্টবেলা থেকে ক্লাস 2 থেকে ওকে ভালোবেসে আসছি, আর সেখানে উল্টে ও আমার ওপর দিয়ে মাতব্বরি করে ওকে কেন প্রপোজ করতে গেছে? আমি যাকে ভালোবাসি আমি তো তাকেই প্রপোজ করবো নাকি? এই দাঁড়া দাঁড়া, এত অল্প বয়স থেকে তোরা এত পাক্কা পেকে গেছিস? হ্যাঁ, এগুলো কি হচ্ছে? এই, এখানে কার কথা সত্যি বলতো? স্যার আমি সত্যি কথা বলছি, আমি কিন্তু ওকে অনেক দিন ধরে ভালোবাসি, সেই ক্লাস 3 থেকে। তাহলে স্যার প্রমাণ হয়ে গেল তো আমি ক্লাস 2 থেকে ওকে ভালোবেসে আসছি, আর ও কেন ওকে প্রপোজ করবে? এই শোন, এই প্রপোজ ব্যাপারটা এত ইজি নয়, বুঝতে পারলি? আগে উল্টো দিক থেকে যে তোদেরকে ভালোবাসে কিনা তাকেও তো দেখতে হবে। সে কি তোদের প্রপোজে রাজি হয়েছে? এই বিটকেল, তোর প্রপোজে রাজি হয়েছে না ফুটোর প্রপোজে রাজি হয়েছে? আগে এইটা ঠিক কর, তারপর তোরা ঝামেলা করবি, না হলে একদম ঝামেলা করবি না। আর বলছি, ওই মেয়েটা কে রে? ও স্যার ওটা বলা যাবে না। এই ফুটো, বলতো মেয়েটার নাম কি? স্যার এটা আমি বলতে পারবো না স্যার, ওটা বাদ দিয়ে আমাদের যা ঝামেলা হয়েছে সে সম্পর্কে আপনাকে বললাম, আর এই ঝামেলা আমরা দুজনেই মিটিয়ে নেবো স্যার। ছাড়ুন, আপনি অন্য কোশ্চেনে আসুন স্যার। এই এই ঘরে কার ফোন বাজছে রে? তাড়াতাড়ি এদিকে আয়, ফোনটা নিয়ে এদিকে আয়। তাড়াতাড়ি ফোনটা বার কর, আমার হাতে দে। দেখি কার ফোন আসছে। এই নাম্বারটা তো চেনা চেনা লাগছে। এ তো খেদির ফোন নাম্বার। এই, তোর কাছে খেদির ফোন নাম্বার কি করে এলো? এই আবার কার ফোন বাজছে? হ্যাঁ, এইমাত্র একজনের ফোন দেখলাম এখানে খেদির নাম্বার, আবার কার ফোন বাজছে রে? এইদিকে আয়, তাড়াতাড়ি আয়। এই তাড়াতাড়ি ফোনটা বার কর, দেখি তোর ফোনটা, তাড়াতাড়ি দে। আরে তোর ফোনেও খেদির নাম্বার, ব্যাপারটা কি? এই তোদের দুজনের ব্যাপার কি বলতো? হ্যাঁ, তোরা দুজন খেদির নাম্বারটা কি করে পেলি? আগে স্যার এই জন্যই তো বলতে চাইছিলাম না স্যার। হ্যাঁ, সেই ক্লাস 2 থেকে আমি ওকে ভালোবেসে আসছিলাম স্যার। ও স্যার, ওর থেকে আমি ওকে বেশি ভালোবাসি স্যার, এই নিয়ে আজকে আমাদের দুজনে খুব ঝামেলা হয়েছে স্যার। ভালোবাসাচ্ছি দাঁড়া দুজনকে? হ্যাঁ, আমার মেয়ের সাথে প্রেম করা, তাও আবার দুজনে মিলে এর জন্য ঝামেলা করা। দাঁড়া, আজকে তোর একদিন কে, তোদের একদিন কি আমার একদিন, তারপর বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ওকে দেখাচ্ছি আজকে দেখ কিরকম লাগে। স্যার,